नमस्कार बंधुरा सोनालिस लाइफस्टाइलेर नतून आरेकटी व्लग निये चले एसेछि। केमन आछो तोमरा सबाई? आशा करी खूब भालो, आमिओ अनेक भालो आछि। तो चलो आज के गार्डेनेर भिडियोटा तोमादेर साथे शेयर करब। आमी इंट्रोटा अन्य परेर दिने भिडियोटा शुट करे दिচ্ছি केनना आगेर दिन इंट्रो दिते भुले गियेछिलाम। तो आशा करी तोमादेर भालो लागबे। तो चलो भिडियोटा गिये देखे आसो। तो आज तोमादेर बागानटा घुरे देखाई। এই যে জুতোটাকে কেচেছি, প্রচন্ড নোংরা হয়েছিল, ও আসে বলে এই জন্য কেচে দিয়েছি জুতোটাকে। কেচে এখানে রোদ দিয়েছি, মিলেছে। তো চলো জামা কাপড়গুলো এখানে মেলেছে, বুঝতেই পারছো যে এটা শীতকাল, সেই জন্য এখানে মেলা রয়েছে জামা কাপড়গুলো। তো এই যে এটা আম গাছ, কী সব গাছ আমি নাম অতটা জানি না, যেগুলোর নাম জানি সেগুলোই বলবো। ধীরে সুস্থে যেতে হবে। তুলসী গাছে ভর্তি, পা দেওয়ার জায়গা নেই, চতুর্দিকে শুধু তুলসী গাছ পড়েছে। এই যে লঙ্কা গাছ রয়েছে, লঙ্কাও ধরেছে। এই যে ইনকাগুলো রয়েছে, এই যে এত লঙ্কা ধরেছে, এই দেখো গাঁদাগুলো ফুটছে। আর এই যে এখানে রয়েছে খসলা গাছ, লাল খসলা সাদা খসলা দুটোই লাগানো আছে। এগুলো সব দেশি খসলা, হাইব্রিড নয়। এই যে সব এগুলো সব লঙ্কা গাছ, পরপর এগুলো সব লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা এটা প্রচণ্ড ঝাল, আমার কর্তা লাগিয়েছিল, প্রচুর ঝাল। আর এই লঙ্কাগুলো খুব বেশি বাড়েও না, ব্যাস এই দেখ এই সাইজগুলোই হয়, এরকম তুলে নিই এক দুটো। আমি এই লঙ্কার গাছটার থেকেই লঙ্কা তুলি। প্রচুর ঝাল, মানে প্রয়োজনের বেশি তুলতে হয় না। এই দেখো তোমাদেরকে একটা ভিডিও আমি তুলেছিলাম এই গাছটা থেকে লঙ্কা, কতটা লঙ্কা তুলেছিলাম তোমাদেরকে আমি একটা ভিডিও করে রেখেছি, দেখাবো, দাঁড়াও। ভিডিওটা আমি এই ভিডিওর ক্লিপের সাথেই দিয়ে দেবো। লঙ্কাগুলো তুলে কেন নিচ্ছি, লঙ্কাগুলো খুব বেশি বাড়ে না, এই লঙ্কাগুলো এরকম ছোট্টই থাকে, মানে খুব বড় হয় না। এই যে আর প্রচণ্ড ঝাল, মানে বিভৎস ঝাল এই লঙ্কাগুলো। এই যে আর তুলবো না, থাক, আপাতত লঙ্কা রয়েছে ঘরে। কুমড়ো গাছ রয়েছে, ফুলগুলো সব হয়েছে। এই যে চন্দ্রমল্লিকা রয়েছে, অ্যাস্টার রয়েছে, ইনকা রয়েছে, পরপর সব গাছগুলো এখানে লাগানো রয়েছে। ফুটছে ফুল, সবগুলোতে ফোটেনি। এই সাদা ইনকাটা ফুটেছে আর হলুদেটা ফুটেছে, হলুদগুলোও ফুটবে বলে একটু রয়েছে। আর এই যে এখানে চন্দ্রমল্লিকাগুলোও রয়েছে, অ্যাস্টারগুলোও ফুটবে। হলুদ, গোলাপি আর এই যে সাদা, এই তিনটে রয়েছে। দেখো চলো, আর এগুলো তো খসলা বললামই। এই যে এত তুলসী গাছ, এই যে পেয়ারা গাছটা, এটা এই জবা গাছটা খুব ভালো, তবে মাটিটা পাল্টাতে হলো, এটা তবে ফুটছে। তো আম গাছ রয়েছে, এটা হচ্ছে স্থলপদ্ম, প্রত্যেক দিন ফোটে, আজকেও ফুটেছে। এই যে এটা হচ্ছে কি যেন গাছটা, ক্যাপসিকাম। এখানে একটা আছে, আর একটা কোথায় যেন রয়েছে, দুটো লাগানো হয়েছিল ক্যাপসিকাম। এখানে একটা আছে, আর একটা কোথায় আছে, তবে এটাতে কুঁড়ি এসেছে। এটার পাশে আবার একটা কি গাছও লাগিয়েছে, মোটামুটি বড় হয়েছে। আর এই যে এখানে সব কলমি বলছি, পালং লাগিয়েছে। যেটা পালং এত রয়েছে, তার সাথে কসমস পাশে রয়েছে। এইগুলো ফুলকপি আর বাঁধাকপি রয়েছে। এই ফুলগুলোর নামগুলো না ভুলে গেছি, তার ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। দেখো পালংগুলো খুব সুন্দর হয়েছে, এগুলো সব দেশি পালং। আর লঙ্কা জবাই গোটা চারিদিক ভরে গেছে, দেখো। আর এখানে ইনকাগুলো রয়েছে, টমেটো গাছ রয়েছে। আমি একটু এগিয়ে যাই, নইলে দেখতে পাবো না, দাঁড়াও।
খুব সুন্দর টমেটো টমেটো গাছ, আর এই যে এখানে ইনকাগুলো রয়েছে, এখানে ধনে পাতা রয়েছে, দেখো এই যে ধনে পাতা লাগিয়েছে, আর এগুলো বিট গাছ লাগিয়েছে, এই যে এগুলো বিট গাছ। গাজর গাছটা কোথায় লাগিয়েছে জানি না, এটা একটা কী গাছ আছে জানি না, পিটুনিয়া, সরি এগুলো পিটুনিয়া। আর এটা কি জানি না, এটা হচ্ছে ছোট টগর, মিনি টগর, হ্যাঁ মিনি টগর। আর এটা কি গো জানিনি গো আমি। এরকম সব লাগানো রয়েছে। রেন লিলি এখন ফুটছে, এখনো ফুটছে আর কি, এখন না এখনো ফুটছে। লাকি ব্যাম্বো রয়েছে, এটা তো আমাদের থোকা টগরের গাছ, এটা কুল গাছ, প্রচুর মিষ্টি এই কুল গাছটা, কুলগুলো আর কি গাছের। না আরও রয়েছে, এই যে ড্রাগন ফ্রুটের গাছ আমি লাগিয়েছি 3টে, এই গাছগুলোর নাম কি জানি না, তার পাশে পাশে রয়েছে। এটা লতিয়ে গেছে কুমড়ো গাছ, যা আমার একটাবার হাত থেকে লঙ্কা ছাড়া হয়ে পড়ে গেল। এই যে এই যে এই যে শিম গাছ লাগিয়েছে, এগুলো সব শিম গাছ। এই যে ওটা তো হচ্ছে জবা গাছটা, ওখানে একটা ইয়ে গাছ লাগিয়েছে, দেখো কলা গাছ লাগিয়েছে। এই হচ্ছে আমাদের বাগানের মোটামুটি ইয়ে, যখনই পরিষ্কার করা হয় তখনই আবার গোটাটাই, যে এই গাছের জন্য গোটাটা আবার নোংরা হয়ে যায়, আর কিছু কিছু এমনি ইয়েও বেরোয়, আগাছাও বেরোয়। আর অনেক পাতাবাহারের গাছ আমার বরের, তো ওগুলো সব বিভিন্ন রকম পাতাবাহারের গাছও ওটা বাগানের মধ্যে লাগানো রয়েছে। তো এই হচ্ছে সব গাছের সম্হার, সব কিছু খুব সুন্দর লাগছে। এই রেন লিলিটা, এটা 2টো কালার ছিল, একটা গোলাপি আর একটা সাদা। গোলাপিটাও ছিল, তো এখন আর বোধহয় ফোটেনি। আর এই যে গোবর সারগুলো শুকনো করতে দিয়েছে, কদিন বৃষ্টি পড়েছিল সব ভিজে গিয়েছিল, ওই জন্য আবার শুকনো করতে দেওয়া হয়েছে। গোবর সার দেওয়াটা খুব ভালো, আমার বড় আরও কত রকমের সারটা দেয় গাছে, নইলে এত সুন্দর ফলন হয় না চট করে। তো এই হচ্ছে আমাদের বাগান। তো চলো যাই হোক, ঘরে ঢোকা যায়, আবার অন্য কোনো দিন আবার ভ্লগে দেখাবো যখন ফুলগুলো সব বাড়বে। তো ভ্লগটা এই পর্যন্তই রাখলাম। লঙ্কাগুলো শুধু হাত থেকে পড়ে পড়ে যাচ্ছে। চলো, এক ব্যাগ লঙ্কা তুলেছি, এই যে এই দেখো ভর্তি করে লঙ্কা তুলেছি, এক ব্যাগ, এই ওই গাছটা থেকে, এই যে এই গাছটা থেকে। এই যে চলো দাঁড়াও, কতগুলো লঙ্কা তুলেছি দেখো তোমরা, এই দেখো এই লঙ্কাগুলো দেখতে সরু সরু কিন্তু প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। এই যে এতগুলো সব লঙ্কা তুলেছি গাছ থেকে, গাছের জিনিস। এখন যদিও লঙ্কার দামটা পড়ে গেছে, কিন্তু কী বলো তো, লঙ্কার দাম যতই পড়ুক, গাছের জিনিসের একটা স্বাদ বলো, আনন্দ বলো, সব কিছুই আলাদা। গাছে আমি জানি বাজারে এখন শিমের দামও কম, কিন্তু কি আমার গাছে যে কটা শিম হবে সেটা যে খেতে যতটা আনন্দ লাগবে, যতটা মনে হয় প্রয়োজনের বেশি স্বাদ, তো অন্য বাজার থেকে কিনে আনা যে জিনিসগুলো সেগুলোর থেকে মনে হয় যেন বেশি খেতে ভালো লাগছে। তো ওই জন্যই বলছি যে এখন বাজারে লঙ্কা প্রচণ্ড সস্তা হয়ে গেছে, কিন্তু এই লঙ্কাগুলোর কাছে ওই বাজারের লঙ্কাগুলোর মানে আমরা মিল পাবো না, কারণ এগুলো আমার হাজব্যান্ডের প্রচুর কষ্ট রয়েছে, পরিশ্রম রয়েছে, কারণ এক একটা গাছকেও পুরো বাচ্চার মতো করে যত্ন করে। আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, এক একটা গাছে সকাল বিকেল জল দেওয়া, সার দেওয়া, কোন গাছ মারা যাচ্ছে, কোন গাছে কি হচ্ছে না হচ্ছে, সব কিছুটাকে মানে
এত পরিপাটি করে গাছের জন্য, আমার কাছে বকাও খায়, সবসময় গাছ নিয়ে পড়ে থাকে, রাত 11টা 12টা অবধি গাছের জন্য এই সার বানানো, এই সার দেওয়া, কোন গাছটা কেমন হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে মানে দেখার মতো। সামান্য এই যে এটা লাগিয়েছি, এটা একটা রান্নাঘরে থাকে, এই গাছটাকে যদি যত্ন না করা হয় এই গাছটা কিন্তু মারা যাবে। বা এই গাছটাতে যদি যত্ন না করা হয়, তেলের ছিটা বলো বা গ্যাসের সামনে রাখা থাকে, এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর বাঁচবে না। কিন্তু এই গাছটা কত সুন্দর হয়ে রয়েছে, এটা একটা শুধুমাত্র যত্নের জন্য হয়ে রয়েছে। মানে এক একটা গাছের জন্য যা যত্ন করে, মানে আমি হয়তো বকেই চিনি, কিন্তু এই যে বাগান থেকে 2-4টে এই যে কাঁচা লঙ্কা তুলছি, এই যে শীতকালে তোমার ক্যাপসিকামের কুঁড়ি এসেছে, ক্যাপসিকাম যখন হবে তখন হয়তো একটা হলেও তুলবো, যে এই যে চিকেনে বা মাটনে দিই না, চিকেনে দিই বা চাউমিনে দিই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে ভালো লাগবে, লাগে না, ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, একটুগুলো আনন্দগুলো কিন্তু আমাদের রয়ে যাবে। শীতকালে আমার বরের প্রতি বছরই এরকম প্রচুর প্রচুর খরচ করে, আর এরকম বাগানে গাছ, এই গাছ ওই গাছ সেই গাছ সব লাগায়। আর ফুলগুলোও যখন ফুটে না, আমার দারুণ লাগে দেখতে, পুরো বাগানটা ভরে যায় ফুলে। ও এক সাইড করে রেখেছে, ফুলগুলো যখন ফুটে যাবে না, ও তখন প্রত্যেকটা টবকে সুন্দর করে বাগানে সাজিয়ে দেবে, তো দেখতেও ভালো লাগবে।